Hello friends, welcome to my channel Mastaki Pathshala where you learn English better through Bengali যেখানে তোমরা ইংরেজি শিখবে বাংলায় অনেক বেটার ভাবে। আজকে ভিডিওতে আমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবল মেইন পরীক্ষা এক্সাইজের মেইন পরীক্ষার যে ইংলিশ প্রিপারেশন তার জন্য মক টেস্ট সিরিজের আজকে 21st মক টেস্ট। আই হোপ এর আগের মক টেস্টগুলো তোমরা প্রত্যেকটা বাড়িতে সলভ করেছো, তোমরা তোমাদের স্কোর শেয়ার করেছো এবং সেই স্কোর অ্যানালিসিস করলে তোমরা খুব সহজেই বুঝতে পারবে তোমাদের প্রিপারেশনটা কোথায় কম হচ্ছে, কোথায় তোমরা বারবার ভুল করছো এবং কেন সেই ভুলগুলো বারবার হচ্ছে সেগুলো তোমরা এখনই কিন্তু কারেকশন করে নাও। কারণ তোমরা বাড়িতে ভুল করলে কোনো প্রবলেম হবে না, সেই সেম ভুলটা যদি পরীক্ষায় করো তাহলে কিন্তু নাম্বার কাটা যাবে। তাই বাড়িতে যত পারো ভুল করো, কারণ ভুল করলেই সেখান থেকে শিখবে এবং সেই ভুলগুলো যাতে পরবর্তীকালে রিপিট না হয় সেটা কিন্তু কেয়ারফুল থাকতে হবে সে ব্যাপারে। তাহলে শুরু করছি আজকে মক টেস্ট। কোয়েশ্চেন নাম্বার 1, ডোন্ট ক্রল ড্যাশ ট্রাইফলস উইথ ফ্রেন্ডস। বলছে ঝগড়া করো না, ক্রল মানে হচ্ছে ঝগড়া করা, ডোন্ট ক্রল ঝগড়া করো না ড্যাশ ট্রাইফলস। ট্রাইফলস মানে খুব ছোটোখাটো ব্যাপার, ইনসিগনিফিক্যান্ট সাবজেক্ট ম্যাটার্স, তাদের ওপর মানে ছোটোখাটো ব্যাপার নিয়ে বন্ধুদের সাথে ঝগড়া করো না। এই যে ক্রল এরপরে তুমি কোন প্রেপোজিশন বসাবে? অন, ওভার, আপন, অ্যাবাউট। আমরা এখানে ওভার বসাবো। ডোন্ট ক্রল ওভার ট্রাইফলস মানে কোনো কিছু বিষয়ে যখন কথা বলা হচ্ছে, কোনো কিছু নিয়ে ঝগড়া করা হচ্ছে, তর্ক করা হচ্ছে, কোনো কিছু নিয়ে চিন্তা করা হচ্ছে, তখন আমরা কিন্তু ওভার এই প্রিপোজিশনটা ব্যবহার করে থাকি। কোয়েশ্চেন নাম্বার 2, ডোন্ট লাফ ড্যাশ দ্য পুয়ার। গরিবদের দিকে তাকিয়ে গরিবদের ওপরে কিন্তু হাসাহাসি করা, ঠাট্টা তামাশা করা উচিত নয়। সো ডোন্ট লাফ, হেসো না গরিবদের ওপরে। এখানে লাফের পরে কোন প্রিপোজিশন বসবে? অ্যাট, আপন, উইথ, টুয়ার্ডস। এখানে বসাবো আমরা অ্যাট এই প্রিপোজিশনটা। সো ডোন্ট লাফ অ্যাট দ্য পুয়ার, এটা হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 3, দি হাইওয়ে রবার্স স্ন্যাচড অল ড্যাশ দেয়ার বিলঙ্গিংস। হাইওয়ে রবার্স মানে বড় রাস্তাতে যে ডাকাত আছে বা চোর আছে, ঠিক আছে, তারা কি করেছে? স্ন্যাচড করেছে, ছিনিয়ে নিয়েছে অল ড্যাশ দেয়ার বিলঙ্গিংস, তাদের মানে অন্য কারোর আর কি বা পথযাত্রীদের যে বিলঙ্গিংস ছিল, সঙ্গে যে জিনিসপত্র ছিল সেগুলোকে সব ছিনিয়ে নিয়েছে। এখানে স্ন্যাচড অল ড্যাশ দেয়ার বিলঙ্গিংস, এই অলের পরে কোন প্রেপোজিশন বসাবো? ফর বসাবো, অফ বসাবো, নো প্রেপোজিশন, কোনো প্রেপোজিশন বসবে না, বাই বসাবো। দেখো হাইওয়ে রবার স্ন্যাচড অল ড্যাশ দেয়ার বিলঙ্গিংস, অল অফ দেয়ার বিলঙ্গিংস, তাদের বিলঙ্গিং এর সমস্ত কিছু, তাদের কাছে যা ছিল তার সমস্ত কিছু নিয়ে গেছে। এখানে আমরা অফ বসাবো, অল অফ দেয়ার বিলঙ্গিংস, এটা হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 4, he was surrounded with a crowd of well wishers. He was surrounded, তাকে ঘিরে ছিল, তাকে ঘিরে রেখেছিল, with a crowd এমন একটা ভিড়, of well wishers সবাই যারা তার ভালো চায়, ওয়েল উইশার্স শুভচিন্তক, তাদের দ্বারা সে পরিবেষ্টিত হয়েছিল। ইট ইজ অ্যান এক্সাম্পল অফ, এটা কিসের এক্সাম্পল, কি ধরনের সেন্টেন্স? কম্পাউন্ড সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, সিম্পল সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স। দেখো হি ওয়াজ সারাউন্ডেড উইথ এ ক্রাউড অফ ওয়েল উইশার্স, এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কোথাও অ্যান্ড বাট দিয়ে কিন্তু দুটো সেন্টেন্সকে যোগ করা হয়নি, সুতরাং এটা কম্পাউন্ড নয়। এখানে আমরা কোথাও সাবঅর্ডিনেট ক্লজ আমরা দেখতে পাচ্ছি না, তাই এটা কমপ্লেক্স সেন্টেন্সও নয়, এটা কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্সও নয়, এখানে কোনো আদেশ, অনুরোধ, মানে উপদেশ এগুলো দেওয়া হচ্ছে না। এখানে আমরা দেখতে পাচ্ছি সিম্পলি এই সেন্টেন্সটা বলা হয়েছে এবং এটা একটা সিম্পল সেন্টেন্স, যেটা আমরা প্যাসিভ ভয়েসে দেখতে পাচ্ছি। হি ওয়াজ সারাউন্ডেড উইথ আ ক্রাউড অফ ওয়েল উইশার্স, এটা সিম্পল সেন্টেন্সের এক্সাম্পল। সো অপশন সি হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 5, আই বট আ ভেরি চিপ পেন। আমি কিনেছিলাম একটা খুব কম দামি পেন, সস্তা পেন। মেক ইট আ কমপ্লেক্স সেন্টেন্স, এই সেন্টেন্সটাকে কমপ্লেক্স সেন্টেন্সে পরিণত করতে হবে। আই বট আ পেন হুইচ ইজ ভেরি চিপ, আই বট আ পেন হুইচ ইজ আ ভেরি চিপ, I bought a pen that is what is a very cheap pen, I bought a pen which one is cheap. দেখো এখানে বলছে I bought a pen, এইটা তো তোমার মেইন ক্লজ হলো। এরপর যেহেতু কমপ্লেক্স সেন্টেন্স করতে বলেছে আমাদের একটা সাবঅর্ডিনেট ক্লজ শুরু করতে হবে, তো আমরা হুইচ বসাতে পারি। পেনটা সম্পর্কে বলবো, আমি একটা পেন কিনেছিলাম যেটা ছিল খুব সস্তা, সো হুইচ ইজ ভেরি চিপ,
তুমি এরকম ভাবে বলতে পারো। সুতরাং অপশন এ কিন্তু একদম ঠিক বলেছে। অপশন বি তে দেখি, আই বট আ পেন উইচ ইজ আ ভেরি চিপ। দেখো এখানে আ ভেরি চিপ যখনই বলে দিচ্ছি তখন কিন্তু আমাকে এরপর একটা নাউন বসাতে হবে। সুতরাং এখানে কিন্তু নাউন পেন এটা কিন্তু বসালে চলবে না, তাই এই অপশনটা ভুল আছে। সিতে বলছে আই বট আ পেন হোয়াট ইজ আ ভেরি চিপ পেন। হোয়াট ইজ তো এখানে হবে না, এখানে দ্যাট হতে পারে বা উইচ হতে পারে, হোয়াট হবে না। এরপরে বলছে আই বট আ পেন উইচ ওয়ান ইজ চিপ। আই বট আ পেন উইচ ওয়ান ইজ চিপ, মানে এখানে উইচের পরে মানে উইচ ইজ এখানে দেখো ভেরি ছিল, একটা ভেরি চিপ ছিল, সুতরাং এখানে ইজ এর পরে হুইচ ওয়ান ইজ ভেরি চিপ, এটা ভেরি কথাটা কিন্তু এখানে বলেনি, তাই অপশন ডিটা ভুল হয়ে যাচ্ছে। সো অপশন ই হবে সঠিক, আই বট আ পেন হুইচ ইজ ভেরি চিপ। Question number 6. She entered the hall. She was very happy. Join into a simple sentence. বলছে সে এই হলে প্রবেশ করলো, সে খুব খুশি হয়ে গেল। এই দুটো সেন্টেন্সকে একসাথে জয়েন করতে হবে। She entered এবং সেটা একটা সিম্পল সেন্টেন্স হবে। She entered the hall and was very happy. দেখো এখানে and দিয়ে যুক্ত করা হচ্ছে দুটো সেন্টেন্সকে, এটা কিন্তু কম্পাউন্ড সেন্টেন্স হলো, এটা কিন্তু সিম্পল সেন্টেন্স হলো না, তাই অপশন এ ভুল। অপশন বিতে বলছে শি ওয়াজ ভেরি হ্যাপি, সে খুব খুশি ছিল, ওয়েন শি এন্টার্ড দ্য হল, যখন সে হলে প্রবেশ করলো। এখানে ওয়েন থেকে একটা সাবঅর্ডিনেট ক্লজ শুরু করা হয়েছে, এটা কমপ্লেক্স সেন্টেন্স হয়ে গেছে, তাই এই বি অপশনটাও কিন্তু ভুল হলো। সিতে বলছে শি ওয়াজ ভেরি হ্যাপি বিকজ শি এন্টার্ড দ্য হল, সে খুব খুশি ছিল কারণ সে হলে প্রবেশ করলো। এখানেও বিকজ থেকে একটা কিন্তু ক্লজ শুরু করা হচ্ছে এবং এটাও কমপ্লেক্স সেন্টেন্স, তাই অপশন সিও ভুল হলো। অপশন ডিতে বলছে এন্টারিং দ্য হল, হলে প্রবেশ করে শি ওয়াজ ভেরি হ্যাপি। এই যে এন্টারিং দ্য হল পার্টিসিপল এখানে ইউজ করা হচ্ছে, এটা কিন্তু একদম সঠিক উত্তর। এন্টারিং দ্য হল, দেখো যখন দুটো কাজ করা হচ্ছে তখন যে কাজটা আগে করা হচ্ছে সেই কাজটার যে ভার্ব রয়েছে সেই ভার্বের সাথে ভার্বের যে প্রেজেন্ট ফর্ম তার সাথে আইএনজি যোগ করে দেওয়া হয়। এন্টারিং দ্য হল, হলে প্রবেশ করে শি ওয়াজ ভেরি হ্যাপি, সুতরাং অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 7. His composition is inferior than mine. ভীষণ সোজা একটা এক্সাম্পল, তোমাকে বলতে হবে কোথায় ভুল আছে। দেখো যখন আমরা এই যে ইনফেরিয়র, সুপিরিয়র, জুনিয়র, সিনিয়র এই ধরনের অ্যাডজেক্টিভ গুলো বলবো, তারপরে কিন্তু এখানে দ্যান আসবে না, তারপরে টু বসবে, তাই পার্ট 3 তে ভুল আছে, অপশন সি হবে সঠিক উত্তর। His composition is inferior to mine. Question number 8. Be careful in your work. Be careful in your work. Use the adverb form of the underlined word and rewrite the sentence. এই যে careful শব্দটা বলা আছে, এই যে careful শব্দটা, এই শব্দটাকে বলেছে adverb হিসেবে ইউজ করতে। আমরা ইউজুয়ালি অ্যাডজেক্টিভের সাথে adverb ly যোগ করে দিই এবং তাহলে কিন্তু সেটা মানে অ্যাডভার্ব হয়ে যায়। অ্যাডজেক্টিভের সাথে যখন আমরা ly যোগ করে দিই তখন সেটা কিন্তু অ্যাডভার্ব হয়ে যায়, খুব সাধারণত সেরকমটাই হয়ে থাকে। ঠিক আছে, এক্সেপশন ডেফিনেটলি আছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই তাই হয়। তো এখানে যদি কেয়ারফুলের সাথে কেয়ারফুলি ly যোগ করে দিই তাহলে কেয়ারফুলি হয়ে যাচ্ছে, কিন্তু দেখতে পাচ্ছি এতে বলছে বি কেয়ারফুল ইন ইওর ওয়ার্ক, এই সেন্টেন্সটাই বসানো আছে কোয়েশ্চেনে যে সেন্টেন্সটা ছিল, সুতরাং অপশন বি ভুল হলো। অপশন সিতে বলছে ডু ইয়োর ওয়ার্ক কেয়ারফুল, এটাও কিন্তু কেয়ারফুলি করেনি, সুতরাং অপশন সি ভুল। অপশন বি বলছে বি কেয়ারফুলি ইন ইওর ওয়ার্ক, এটা একটা বলেছে, আর বিতে বলছে ডু ইয়োর ওয়ার্ক কেয়ারফুলি। দেখ এখানে সাবজেক্ট আছে, ভার্ব আছে, এবং আমি কিন্তু এই কেয়ারফুলি শব্দটাকে সুন্দর করে ইউজ করা হচ্ছে এবং ইউজুয়ালি অ্যাডভার্বটা সেন্টেন্সে শেষে ইউজ করা হয়। সো ডু ইয়োর ওয়ার্ক কেয়ারফুলি এটা কিন্তু সঠিক উত্তর হবে। যেটা ডিতে বলছে বি কেয়ারফুলি, এখানে বি এর পরে কিন্তু কেয়ারফুল হবে, কেয়ারফুলি হবে না, সুতরাং অপশন ডিটা ভুল। অপশন বি হচ্ছে সঠিক, ডু ইয়োর ওয়ার্ক কেয়ারফুলি, সুতরাং এখানে কেয়ারফুলের কেয়ারফুলি এটা হচ্ছে অ্যাডভার্ব এবং এটাকে ইউজ করা হয়েছে সেন্টেন্সে। কোয়েশ্চেন নাম্বার 9. দ্য কোম্পানি হ্যাভ thousands of customers happy with its service. কোম্পানির অনেক হাজার হাজার কাস্টমার আছে যারা কোম্পানি যে সার্ভিস তার সাথে সেটা নিয়ে খুব খুশি। এখানে ভুল কোথায় আছে? দেখো দি কোম্পানি এটা কিন্তু একটা সিঙ্গুলার সাবজেক্ট, একটাই কোম্পানির কথা বলা হচ্ছে, তো সিঙ্গুলার সাবজেক্টের পরে হ্যাভ বসে না, হ্যাজ বসে। সিঙ্গুলার সাবজেক্টের পরে হ্যাজ বসে, তাই পার্ট এ 1 এ ভুল আছে, তাই অপশন এ হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 10. He will revise it when he comes back. এখানে বলতে হবে যদি এই
আন্ডারলাইন করা অংশটায় ইমপ্রুভমেন্ট করা যায় সেটা লিখতে হবে কোন অপশন থেকে, না হলে নো ইমপ্রুভমেন্ট অপশন চুজ করব। হি উইল রিভাইজ ইট, সে এটাকে রিভাইজ করবে ওয়েন হি ইজ কামস ব্যাক। দেখো হি ইজ কামস ব্যাক এরকম কোনো মানে টেন্স হয় না, ইদার লিখতে পারে হি কামস ব্যাক, এটা একটা টেন্স হতে পারে, আদারওয়াইজ হি ইজ কামিং ব্যাক এরকম একটা হতে পারে টেন্স, কিন্তু এই হি ইজ কামস ব্যাক এটা হয় না। তাই আমাকে বলতে হবে যে কোন অপশনটা সঠিক হবে। ওয়েন হি কাম ব্যাক, হি এর পরে কাম হয় না, হি এর পরে কামস হয়, সুতরাং অপশন এ ভুল হচ্ছে। সিতে বলছে ওয়েন হি কেম ব্যাক, দেখো হি উইল রিভাইজ ইট, এটা কিন্তু তোমার ফিউচার টেন্সে আছে, হি উইল রিভাইজ ইট, সুতরাং তুমি এখানে পাস্ট টেন্স ইউজ করতে পারবে না, তাই অপশন সিটাও ভুল হচ্ছে। অপশন বিতে বলছে অন কামিং ব্যাক, যখন ফিরে আসবে তারপরে, অন কামিং ব্যাক ফিরে আসার পরে, সো অপশন বি হবে সঠিক, হি উইল রিভাইজ ইট অন কামিং ব্যাক, ফিরে এসে সে এটা রিভাইজ করবে, সো অপশন বি হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 11, আই উইশ আই নিউ হোয়াট ইজ রং উইথ মাই কার। আই উইশ আই নিউ, যদি আমি জানতাম আমার গাড়িতে কি প্রবলেম হচ্ছে, ঠিক আছে, তোমাকে বলতে হবে আই উইশ আই নিউ হোয়াট ইজ রং উইথ মাই কার। এই সেন্টেন্সটা যদি ভুল থাকে তাহলে এটাকে এই তিনটে অপশন দিয়ে রিপ্লেস করতে হবে, না হলে নো ইমপ্রুভমেন্ট এই অপশনটা আমাদের লিখতে হবে। তোমায় বলতে হবে এখানে ইমপ্রুভ করার স্কোপ আছে কিনা। দেখো আই উইশ আই নিউ যখন আমি বলছি তখন তারপরে কিন্তু হোয়াট ইজ রং নয়, এই হোয়াট ওয়াজ রং হয়, মানে এখানে পাস্ট টেন্স বসবে, মানে আই উইশ এটা যখন বলছি তারপরে আই নিউ, তারপরে কিন্তু এখানে পাস্ট টেন্স বসবে, আই উইশ বলার পরে পাস্ট টেন্স বসে, সো আই ওয়াজ মানে হোয়াট ওয়াজ এটা হবে সঠিক উত্তর। দেখতে পাচ্ছি আমরা অপশন এতে রয়েছে আই উইশ আই নিউ হোয়াট ওয়াজ রং, সুতরাং অপশন এ হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 12, শি এট দ্য সুইটস গ্রিডিলি, সে মিষ্টিগুলো খেয়ে নিয়েছিল, মানে লোভে, প্রচন্ড লোভী ভাবে মিষ্টিগুলো খেয়েছে। ভয়েস চেঞ্জ করতে বলেছে, এখানে শি তোমার সাবজেক্ট, এট এটা তোমার ভার্ব এবং দি সুইটস এটা তোমার অবজেক্টস। তাহলে আমাদের সেন্টেন্সটা কি দিয়ে শুরু করতে পারি, সেন্টেন্সটা দ্য সুইটস দিয়ে শুরু করতে পারি। এখানে দেখো বলছে অপশন ডি তে রয়েছে দ্য সুইটস, একমাত্র অপশন ডি তেই সুইটস দিয়ে শুরু হচ্ছে। তারপরে দেখো এট, মানে এটা পাস্ট টেন্সে রয়েছে, মানে ইটের পাস্ট টেন্স এট, তার মানে এই সুইটস এর পরে আমাদের যে বি ভার্ব বসবে সেটাও কিন্তু পাস্ট টেন্সে বসবে, তাই সুইটস যেহেতু প্লুরাল নাম্বার তাই আমরা এখানে ওয়্যার বসালাম, প্লুরালের পরে আমরা এখানে ওয়্যার বসালাম, সো দ্য সুইটস ওয়্যার। তারপরে ইট ভার্বের থার্ড ফর্ম ইটেন, ইট এট ইটেন, সো সুইটস ওয়্যার ইটেন বাই হার গ্রিডিলি, সুতরাং অপশন ডি হচ্ছে সঠিক অপশন। অপশন সিতে যে বলেছিল ইটিং অফ দ্য সুইটস, এটা হবে না, কারণ এখানে ইট ভার্ব, তুমি ইটিং অফ দ্য সুইটস এটাকে তুমি সাবজেক্ট করতে পারবে না। শি হারসেলফ এট দ্য সুইটস গ্রিডিলি, এটা কোনো ভয়েস চেঞ্জ হয়নি, অ্যাসার্টিভ সেন্টেন্সই আছে, অ্যাক্টিভে আছে। গ্রিডিলি সুইটস আর ইটেন বাই হার, এটাও হবে না, কারণ এখানে গ্রিডিলিটা সামনে বসবে না, পেছনে বসবে, মানে সবার সেন্টেন্সে শেষে বসবে, এবং এখানে আর তো বসবে না, এখানে ওয়্যার বসবে, তাই অপশন ডি হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 13, অ্যান্টোনিম অফ অ্যাবজলভ, অ্যাবজলভ কথাটার বিপরীত শব্দ কি হবে। দেখো অ্যাবজলভ মানে হচ্ছে যখন কাউকে কোনো দোষ থেকে মুক্ত করে দেওয়া হয়, অ্যাকুইট করে দেওয়া হয়, ঠিক আছে, কোনো দোষ থেকে, ব্লেম থেকে, পানিশমেন্ট থেকে তাও কাউকে ফ্রি করে দেওয়া হয়, মুক্ত করে দেওয়া হয়, মানে কারোর যখন দোষ কবুল করে দেওয়া হয়। তো যখন তুমি বলছো যে এতে রয়েছে অ্যাকুইট করা, ক্লিয়ার করা, এক্সকিউজ করা, ব্লেম করা, দেখো অ্যাকুইট করা মানে হচ্ছে কাউকে দোষ মুক্ত করে দেওয়া, মানে অ্যাবজলভের সিনোনিম হচ্ছে অ্যাকুইট, সুতরাং এটা হবে না। কাউকে ক্লিয়ার করা এটাও হবে না, এক্সকিউজ কাউকে ক্ষমা করে দেওয়া এটাও হবে না, এই তিনটেই কিন্তু অ্যাবজলভের সিনোনিম হচ্ছে। অপশন ডি তে দেখা হচ্ছে ব্লেম, মানে কাউকে দোষ দেওয়া, ব্লেম করা, কাউকে দোষ দেওয়া, তাই অপশন ডি হবে সঠিক। অ্যাবজলভ মানে দোষ মুক্ত করা, ব্লেম মানে কাউকে দোষ দেওয়া। কোয়েশ্চেন নাম্বার 14, হি সেড আই এম হাংরি, ন্যারেশন চেঞ্জ করতে বলা হয়েছে, সে বলেছিল আই এম হাংরি। দেখো এখানে বলছে হি ইনফর্মস অ্যাবাউট হিজ হাঙ্গার, সে তার খিদে সম্পর্কে ইনফর্ম করছে। হি সেজ, এখানে সেজ হবে না, এটা ভুল হচ্ছে। তারপরে বলছে সিতে হি ওয়াজ ফিলিং হাংরি, এরকম ভাবে ন্যারেশন চেঞ্জ হবে না। ডিতে বলছে হি সেড দ্যাট হি ওয়াজ হাংরি, অপশন ডি হবে সঠিক উত্তর। দেখো হি ইনফর্মস অ্যাবাউট হিজ হাঙ্গার, সে তার খিদে সম্পর্কে ইনফর্ম করলো, এটা তুমি বলতে পারো অ্যাসার্টিভ সেন্টেন্সে, কিন্তু যখন তুমি ন্যারেশন চেঞ্জ করছো যেভাবে এখানে আছে সেভাবেই তোমাকে বলতে হবে হি সেইড, এবং তারপরে কমা, ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট বসছে এখানে,
সো হি সেইড দ্যাট, কানেক্টিভ বসলো দ্যাট, তারপরে আই মানে সে নিজের কথা বলছে, হি, তাহলে হি হয়ে যাবে, এবং হি এর পরে ওয়াজ বসবে পাস্ট টেন্সে, এবং তারপরে হাংরি বসবে। হি সেইড দ্যাট হি ওয়াজ হাংরি, তাই অপশন ডি হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 15, সিনোনিম অফ বারবারাস। বারবারাস কথাটার সিনোনিম কি হবে, সমর্থক শব্দ। দেখো বারবারাস মানে হচ্ছে অসভ্য, বর্বর, বারবারাস, ঠিক আছে। তার সিনোনিম কি হতে পারে, বলছে রিফাইন্ড, প্রচন্ডভাবেই পরিশীলিত, মার্জিত, এটা হবে না। পোলাইট, খুব নম্র ভদ্র, এটাও হবে না। সিভিলাইজড, সভ্য, এটাও হবে না। বারবারাস হচ্ছে ক্রুড, ক্রুড মানে অসভ্য, খুব রুক্ষ, ঠিক আছে, বর্বর, সুতরাং অপশন সি হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 16, আই শ্যাল হ্যাভ রিটেন দ্য লেটার। আই শ্যাল হ্যাভ রিটেন দ্য লেটার, এখানে ভয়েস চেঞ্জ করতে বলা হয়েছে। দেখো আইটা তোমার সাবজেক্ট, শ্যাল হ্যাভ রিটেন তোমার ভার্ব পার্ট, দ্য লেটার তোমার অবজেক্ট। তাহলে আমি ভয়েস চেঞ্জ যখন করছি তখন আমি প্যাসিভ ভয়েসটা দ্য লেটার দিয়ে শুরু করব। দ্য লেটার প্রত্যেকটাতে একই রকম আছে অপশনে। এরপরে বলছি ইজ বিং, এটা তো হবে না কারণ এটা কন্টিনিউয়াস টেন্সে হয়, এখানে কোথাও কন্টিনিউয়াস টেন্স নেই অ্যাক্টিভ ভয়েসে। তারপরে সিতে বলছে উইল বি, উইল বি হবে না কারণ এখানে কোথাও উইল নেই যে উইল বি মডেল বসবে, এটাও হবে না। ডিতে বলছে হ্যাজ বিন, হ্যাজ বিন হবে না কারণ এখানে হ্যাজ নেই, হ্যাজ বা হ্যাভ নেই, যেটা হ্যাজ বিন হয়ে যাবে, সুতরাং অপশন ডিটাও ভুল হলো। অপশন বি আমাদের হাতে রইলো, এটাই সঠিক হবে। তবু একবার দেখে নিই কেন সঠিক। এখানে দেখো উইল আছে, দ্য লেটার উইল, তারপরে হ্যাভ, তারপরে বিন, সুতরাং এখানে দেখতে পাচ্ছি হ্যাভ রয়েছে তাই হ্যাভ বিন বসবে। এখানে শ্যাল ছিল কিন্তু লেটারের পরে উইল বসবে তাই উইল বসেছে, দ্য লেটার উইল, তারপরে হ্যাভ এর জন্য হ্যাভ বিন, তারপরে ভার্বের থার্ড ফর্ম রিটেন, সো উইল হ্যাভ বিন রিটেন বাই মি, এটা হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 17, মে আই গিভ ইউ ড্যাশ অ্যাডভাইস, আমি কি তোমাকে দিতে পারি অ্যাডভাইস, উপদেশ। এই যে মে আই গিভ ইউ ড্যাশ অ্যাডভাইস, কি অ্যাডভাইসের কথা বলছে বা কতটা অ্যাডভাইসে বলছে, অ্যান অ্যাডভাইস, সাম অ্যাডভাইস, লিটল অ্যাডভাইস, ওয়ান অ্যাডভাইস। আমি কি তোমাকে একটা উপদেশ দিতে পারি, এটা হয় না, অ্যান হবে না। লিটল অ্যাডভাইস এটা হবে না, কারণ আমি কি তোমাকে কিছু অ্যাডভাইস দিতে পারি, সুতরাং আমরা এখানে সাম বলবো, আমরা এখানে সাম অ্যাডভাইসের কথা বলবো, লিটল অ্যাডভাইস বলবো না, তাই অপশন বি হবে রাইট অপশন। কোয়েশ্চেন নাম্বার 18, সিনোনিম অফ ল্যাবারিন্থ বা ল্যাবারিন্থ, এই যে শব্দটা এটার সিনোনিম কি হবে। দেখো ল্যাবারিন্থ মানে হচ্ছে তুমি বলতে পারো যে একটা গোলকধাঁধা, ল্যাবারিন্থ মানে হচ্ছে গোলকধাঁধা, এটা সিনোনিম কোথায় আছে, বলছে ইম্পাসি। ইম্পাসি মানে হচ্ছে কোন একটা অচল অবস্থা, এটা সঠিক উত্তর নয়। স্কাই স্ক্র্যাপার মানে গগনচুম্বী যে বিল্ডিং গুলো হয় তাকে স্কাই স্ক্র্যাপার বলে, এটাও হবে না। পাথ মানে রাস্তা, এটাও হবে না। মেজ, মেজ মানে হচ্ছে গোলকধাঁধা, মেজ মানে হচ্ছে গোলকধাঁধা, সো ল্যাবারিন্থের সিনোনিম হচ্ছে মেজ। কোয়েশ্চেন নাম্বার 19, অ্যান্টোনিম অফ বিজার। অ্যান্টোনিম অফ বিজার, বিজার শব্দটার বিপরীত শব্দ কি হবে। বিজার মানে হচ্ছে খুব স্ট্রেঞ্জ, প্রচন্ড উইয়ার্ড, অদ্ভুত কোনো কিছু, তাকে আমরা বিজার বলে থাকি। এটার অ্যান্টোনিম কি হবে, বলছে কমিক্যাল, প্রচন্ড মজার, হাস্য কৌতুক। রিডিকুলাস অদ্ভুত। ড্রোল, ড্রোল করা মানে হচ্ছে করার বিষয়ে প্রচন্ডভাবে উৎসুক, খুব কিউরিওসিটি রয়েছে, ঠিক আছে, এবং সেই কিউরিওসিটির জন্য খুব মজা হচ্ছে, এমন কিছু কাজ করছে কিউরিওসিটি বসে, সে খুব মজা করছে, মজার উৎপন্ন হচ্ছে, সুতরাং এটাও হবে না সঠিক উত্তর। সঠিক উত্তর হবে অর্ডিনারি, খুব সাধারণ। যখন বিজার বলছি, খুব অদ্ভুত, খুব স্ট্রেঞ্জ কিছু বলছি, তখন তার অপোজিটটা হবে খুব সিম্পল, খুব অর্ডিনারি, সো অপশন সি হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 20, she said congratulations my son you have won, সে বলল যে কংগ্রাচুলেশন মাই সান, নিজের ছেলেকে কংগ্রাচুলেট করছে, ইউ হ্যাভ ওয়ান, তুমি জিতেছো। তোমায় বলতে হবে কোনটা সঠিক উত্তর। দেখো এখানে বলছে she said congratulations my son, এটা হবে না কারণ এটাকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কোনো ন্যারেশন চেঞ্জ করা হয়নি। তারপরে বলছে she congratulated her son telling him, সে তার ছেলেকে কংগ্রাচুলেট করলো, টেলিং হিম এটা বলে দ্যাট হি হ্যাড ওয়ান, যে সে জিতেছে, এটা একদম সঠিক উত্তর আছে। দেখো কাউকে কংগ্রাচুলেট করছে নিজের ছেলেকে, সো শি কংগ্রাচুলেটেড হার সান। এরপরে বলেছে ইউ হ্যাভ ওয়ান, সো টেলিং হিম তাকে বলে দ্যাট, এই যে দ্যাটটা বসছে, এই কমা ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট বসছে, এটা খুব ইম্পর্টেন্ট। তারপরে ইউ, ইউ মানে তার ছেলেকে বলছে, তাই এখানে হি বসানো হয়েছে। তারপরে হ্যাভ, হ্যাভটাতে এখানে হ্যাড হবে যেহেতু পাস্ট টেন্স, এবং তারপরে ওয়ান, সো অপশন এ হবে সঠিক উত্তর। অপশন বি তে বলছে শি কংগ্রাচুলেটেড হার সান অ্যান্ড সেইড দ্যাট, এখানে অ্যান্ড দিয়ে যোগ করতে মানে করাটা ঠিক নয়, কিন্তু করা যেতে পারে,
কিন্তু এখানে ভুলটা হচ্ছে হ্যাজ ওয়ান করেছে, এখানে হ্যাড হতো, সুতরাং অপশন বিটা এখানে ভুল হয়ে গেল। অপশন ডিতে বলছে শি কংগ্রাচুলেটেড হার সান অন হিজ সাকসেস, সে তার ছেলেকে কংগ্রাচুলেট করলো তার সাকসেস নিয়ে, তার সফলতার জন্য। এটাও কিন্তু হবে না, কারণ ন্যারেশন চেঞ্জ যখন করছো তখন আমাকে এই এতে যেরকমভাবে দেওয়া আছে সেরকমভাবেই করতে হবে। যদি এ অপশনটা না থাকতো তখন আমরা ডি অপশনটা চুজ করতাম। ওকে, কোয়েশ্চেন নাম্বার 21, গো হোম ইমিডিয়েটলি ড্যাশ ইউর মাদার ইজ লুকিং ফর ইউ, তুমি এক্ষুনি বাড়িতে যাও, তোমার মা তোমাকে খুঁজছে। এখানে আফটার বলবো, সো দ্যাট বলবো, বিকজ বলবো, বাট বলবো। তুমি এখনই বাড়িতে যাও, তোমার মা তোমাকে খুঁজছে, এখানে বসবে কারণ, কারণ তোমার মা তোমাকে খুঁজছে। সো অপশন সি হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 22, স্মেল আ র্যাট, মানে ইঁদুরের গন্ধ পাচ্ছি, স্মেল আ র্যাট, ইঁদুরের গন্ধ পাচ্ছি, এই ইডিয়ামটার মানে কি হবে? বলছে টু শো সাইন্স অফ কাওয়ার্ডিস, মানে তুমি যে কাওয়ার্ড বা ভীরু তার লক্ষণ দেখাচ্ছ, তার ভীরুতার প্রদর্শন করছো। টু স্মেল দ্য প্রেজেন্স অফ এ র্যাট, একটা সত্যি ইঁদুরে গন্ধ পেয়েছো। টু সাসপেক্ট দ্যাট সামথিং ইজ রং অ্যাবাউট আ সিচুয়েশন, তুমি সন্দেহ করছো যে কোনো একটা অবস্থায় কোথাও কিন্তু ভুল আছে, মানে কোনো একটা গন্ডগোল আছে। টু বি পোলাইট, খুব শান্তশিষ্ট হচ্ছ। সঠিক উত্তর হবে অপশন সি। যখন আমরা বলি যে ইঁদুরে গন্ধ পাচ্ছি, স্মেল অফ র্যাট, তার মানে হলো কোনো একটা সিচুয়েশনে কোনো কিছু গন্ডগোল আছে, গড়বড় আছে, সেটা কিন্তু আমাদের সন্দেহ হচ্ছে। সো অপশন সি হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 23, অপোজিট অফ দি ইডিওম্যাটিক এক্সপ্রেশন টু বিট দ্য এয়ার, এই টু বিট দ্য এয়ার, এই যে ইডিয়ামটা রয়েছে তার অপোজিট মানে তোমাকে লিখতে হবে, অপোজিটটা লিখতে হবে, বিপরীতটা লিখতে হবে। দেখো, এই টু বিট দ্য এয়ার এই কথাটার মানে হচ্ছে যে তুমি যখন মানে এফার্ট দিচ্ছ, চেষ্টা করছো, কিন্তু সেই এফার্টটা ইউজলেস, মানে তুমি অর্থহীন এফার্ট দিচ্ছ, যে পরিশ্রমটা করছো সেই পরিশ্রমটা কিন্তু আসলে কোনো কাজেই লাগছে না, তখন বলি টু বিট দ্য এয়ার, মানে বাতাসকে মারছো। বাতাসকে মারা মানে কি? তুমি তো বাতাসকে দেখতেই পাও না চোখে, সো বাতাস কি করে মারবে তুমি? সো বাতাসকে মারা মানে হচ্ছে যে মানে অর্থহীন বা কোনো ফলাফল হবে না এমন কোনো কাজ করছো, ইউজলেস কাজ করছো। এটার অপোজিট বলছে টু সেটেল আ ডিসপিউট, কোনো একটা ঝামেলা বা বিবাদকে তুমি সমস্যা সমাধান করছো, এটা হবে না। টু মেক এফার্টস দ্যাট আর ইউজলেস, এমন কিছু এফার্ট দিচ্ছ যেটা কিনা ইউজলেস, এটা তো সিনোনিম হয়ে যাচ্ছে, আমাদের অ্যান্টোনিম দরকার, বিপরীত শব্দ দরকার, সুতরাং অপশন বিও সঠিক নয়। টু ট্রাই টু ডু দ্য ইম্পসিবল, কোনো অসম্ভব কোনো কাজ করার চেষ্টা করছো, এটাও হবে না। অপশন ডিতে বলছে টু মেক ইউজফুল এফার্টস, এমন কিছু এফার্ট দিচ্ছ যেটা কিনা ইউজফুল, মানে দরকারে কাজে লাগবে, তাই অপশন ডি হবে সঠিক। এটা হচ্ছে টু বিট দ্য এয়ারের অপোজিট মিনিং। কোয়েশ্চেন নাম্বার 24, ওয়ান হু ইজ 80 years old, এমন একজন মানুষ যার বয়স 80 বছর, তাকে কি বলবে? সেপ্টুয়াজেনারিয়ান, সেক্সাজেনারিয়ান, ননাজেনারিয়ান অ্যান্ড অক্টোজেনারিয়ান। দেখো, সেপ্টুয়াজেনারিয়ান এটা মানে হচ্ছে 70 years old, সেপ্টুয়াজেনারিয়ান মানে হচ্ছে 70 years old, সেক্সাজেনারিয়ান মানে হচ্ছে 60 years old, যার বয়স 60 ইয়ার্স তাকে আমরা সেক্সাজেনারিয়ান বলবো। ননাজেনারিয়ান এটা হচ্ছে 90 years old, যার বয়স 90 বছর, তাকে আমরা ননাজেনারিয়ান বলবো। আর অক্টো, আমরা জানি অক্টোপাস 8খানা পা থাকে, অক্টোপাস বলা হয়। সো অক্টো মানে হচ্ছে 80 years old, যার বয়স 80 বছর, তাই অপশন ডি হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 25, a shady fertile place in the desert, a shady fertile place in the desert, একটা মরুভূমির মধ্যে যখন তুমি কোনো ছায়া ঘেরা উর্বর কোনো জায়গা পাচ্ছ তখন তাকে কি বলে? ওয়েসিস, মোটেল, অর্চার্ড, গার্ডেন। দেখো, গার্ডেন মানে ফুলের বাগান, অর্চার্ড মানে ফলের বাগান, এগুলো হবে না। মোটেল মানে হোটেল, থাকার যে জায়গা, হোটেল, তাকে মোটেল বলছে আমরা এখানে। রাস্তার পাশে, হাইওয়ের পাশে যে ঘর থাকে শুধুমাত্র থাকার জন্য ব্যবস্থা থাকে তাকে মোটেল বলে। এখানে যেটা হবে সঠিক উত্তর ওয়েসিস। ওয়েসিস মানে হচ্ছে মরুদ্যান, মানে মরুভূমির মাঝখানে কোথাও একটা অল্প একটু জলের জায়গা থাকে, জলাশয় থাকে, তার চারপাশে কয়েকটা গাছ থাকে, এবং সেখানে যারা মরুযাত্রী তারা কি করে, সেখানে হচ্ছে আশ্রয়, মানে একটু বিশ্রাম করে, একটু জল পান করে। এবং মরুভূমিতে অনেক সময় কিন্তু এই যে ওয়েসিস বা মরুদ্যান তার কিন্তু একটা মরীচিকা দেখা যায়, এবং সেটার পেছনে ছুটে ছুটে অনেক মানে মরুযাত্রী তারা কিন্তু মারা যায়। সুতরাং এই যে তাকে আমরা ওয়েসিস বলতে পারি, মরুদ্যান। ওকে, মরু উদ্যান, মরুভূমির মধ্যে যে বাগান রয়েছে, জলাশয় রয়েছে, গাছ রয়েছে, সুতরাং অপশন এ হবে সঠিক উত্তর।
এরপরে ক্লোজ টেস্ট দেওয়া আছে, প্যারাগ্রাফটা তোমাকে পড়তে হবে, পড়ে এই যে প্রত্যেকটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে তার অপশন আছে 4টে করে, সেখান থেকে সঠিক উত্তর তোমাকে বেছে নিতে হবে প্যারাগ্রাফের কনটেক্সটে। প্যারাগ্রাফটা একবার পড়ে দিই। সাকসেস বিগিনস ইন দি মাইন্ড, দিস ইজ আ ওয়ান্ডারফুল কোট টু এক্সপ্লেন দি পাওয়ার অফ হ্যাভিং ড্যাশ ইন ইয়োর সেলফ। বলছে সাকসেস বা সাফল্য শুরু হয় ইন দ্য মাইন্ড, আমাদের মনে, আমাদের মনেই কিন্তু সাফল্যের বীজ বপন করা হয়। এটা খুব সুন্দর একটা কোটেশন, যেটা কিনা বলছে দ্য পাওয়ার অফ হ্যাভিং ড্যাশ ইন ইয়োর সেলফ, নিজের ওপরে তোমাকে কি রাখতে হবে, যেটাতে সেই যে ক্ষমতাটা তোমার নিজের ওপরে তোমার কি রাখতে হবে সেই ক্ষমতাটার কথা এখানে বলা হচ্ছে। নিজের ওপরে কি রাখার কথা বলা হচ্ছে, এখানে 4টে অপশন আছে, ডিসকার্ড, ফেইথ, ডাউট, ডিসগাস্ট। দেখো নিজের ওপরে আমরা সবসময় বিশ্বাস রাখতে বলি, ফেইথ রাখতে বলি, নিজের ওপরে সবসময় ফেইথ রাখতে বলি। ডাউট মানে তো সন্দেহ, নিজের ওপরে কখনো সন্দেহ করা উচিত নয়। ডিসগাস্ট মানে বিরক্ত হওয়া, সুতরাং এই অপশনগুলো হবে না, অপশন বি হবে সঠিক, ফেইথ ইন ইয়োরসেলফ, নিজের ওপরে বিশ্বাস রাখার কথা এখানে বলা হচ্ছে। তারপর বলছে সিন্স ড্যাশ ওয়ান্টস সাকসেস, যখন কিনা ড্যাশ ওয়ান্টস সাকসেস দে অল ট্রাই দ্য বেস্ট, সবাই তারা নিজেদের মতো বেস্ট দেওয়ার চেষ্টা করে। অপশন আছে দেখো এভরিওয়ান, এনিওয়ান, সামওয়ান, ইচ। আমরা জানি প্রত্যেকেই সাকসেস চায়, সুতরাং আমরা এখানে এভরিওয়ান বলবো, সিন্স এভরিওয়ান ওয়ান্টস সাকসেস। এবং এভরিওয়ানটা কিন্তু প্রত্যেককে মানে প্রতি একজন, এটা কিন্তু সিঙ্গুলার সাবজেক্ট, এবং তারপরে দেখো ভার্বের পরে এস বসানো আছে, ওয়ান্টস বসানো আছে, সুতরাং আমরা এখানে এভরিওয়ান চুজ করব। সিন্স এভরিওয়ান ওয়ান্টস সাকসেস, যেহেতু প্রত্যেকেই সাফল্য চায়, দে অল ট্রাই দেয়ার বেস্ট, সবাই তারা ভালোভাবে চেষ্টা করে, বেস্ট দিয়ে চেষ্টা করে সাফল্য পেতে। এরপরে বলছে সামটাইমস দে উইল ড্যাশ ফেইলিয়ার বাট দ্যাটস হোয়াট লাইফ ইজ, কিন্তু কখনো কখনো তারা কি করবে, ফেইলিয়ার, ব্যর্থতার মুখোমুখি হবে, কারণ সেটাই তো জীবন। এই যে ব্যর্থতার মুখোমুখি হবে, এখানে অপশন দেখো সি আছে, এনকাউন্টার আছে, অপোজ আছে, ক্ল্যাশ আছে। ক্ল্যাশ মানে তো মানে বাধা পাবে, অপোজ মানে হচ্ছে বিরুদ্ধচারণ করবে, সি মানে দেখবে। দেখো সাফল্যকে তো সেরকম দেখা যায় না, ফেইলিয়ারকে সেরকম দেখা যায় না। এনকাউন্টার মানে মুখোমুখি হবে। সো আমরা যখন কোনো কিছুর মুখোমুখি হই, সম্মুখীন হই, তখন আমরা এনকাউন্টার শব্দটা ইউজ করে থাকি। সো সামটাইমস দে উইল এনকাউন্টার ফেইলিয়ার, কখনো কখনো তারা ব্যর্থতার মুখোমুখি হবে, কিন্তু সেটাই তো জীবন। আপস অ্যান্ড ডাউনস আর এ পার্ট অফ ইট, এই যে চড়াই এবং উতরাই এগুলো কিন্তু জীবনের একটা পার্ট। অল ইউ নিড ইজ টু টেক দ্যাট ফেইলিয়ার ইন ইউর ড্যাশ, তোমার যেটা করতে হবে সেটা হচ্ছে সেই যে ব্যর্থতা সেটাকে গ্রহণ করতে হবে, ইন ইউর ড্যাশ, লার্ন ফ্রম ইট, এবং সেখান থেকে শিখতে হবে। তাহলে এই যে ইন ইউর ড্যাশ, তোমার কোথায় সেই ব্যর্থতাকে নিতে হবে, বলছে উইং, তোমার ডানাতে নিতে হবে, স্ট্রাইড, ওয়াক, রান। দেখো ওয়াক, রান এগুলো তো হবে না, ইন ইউর ওয়াক, রান তুমি হাঁটবে, দৌড়বে, সেখানে তুমি তোমার ব্যর্থতাকে রাখবে, সেরকমটা হয় না। ইন ইউর স্ট্রাইড, স্ট্রাইড হবে সঠিক উত্তর। স্ট্রাইড মানে কি হচ্ছে, স্ট্রাইড মানে হচ্ছে লং স্টেপ যেটা আছে, তোমার যে ডেভেলপমেন্ট, সেখানে কিন্তু তোমাকে এই ব্যর্থটাকে সঙ্গে রাখতে হবে। অ্যান্ড নেভার ফরগেট ইট, এবং কখনো ভুললে চলবে না তুমি ব্যর্থ হয়েছিলে কেন, কিভাবে তুমি উন্নতি করতে পারবে, এটা কিন্তু ভুললে চলবে না। ইট ডাজন্ট ম্যাটার হাউ অর ওয়্যার ইউ কাম ফ্রম, এটা ম্যাটার করে না তুমি কিভাবে কোথা থেকে এসেছো। সাকসেস হ্যাপেন্স টু দোজ হু ড্যাশ হ্যান্ডস উইথ ডিফিকাল্টিস, কিন্তু সাকসেস তাদের কাছেই আসে, তাদের জীবনে সাকসেস সফল হয় তারা, কারণ যারা কি করে, দোজ হু ড্যাশ হ্যান্ডস উইথ ডিফিকাল্টিস, যারা ডিফিকাল্টিসের সাথে মানে মানে তুমি যদি বলতে পারো যে বিভিন্ন কঠিন সমস্যা, ঠিক আছে, তাদের সাথে কি করে সে, ড্যাশ হ্যান্ডস, আমরা জানি শেক হ্যান্ডস করে, শেক হ্যান্ডস করে মানে তাদের সাথে যদি সে হাত মেলায়, ডিফিকাল্টিসের সাথে মানে কঠিন সমস্যা, বাধা বিপত্তির সাথে যদি কেউ হ্যান্ডশেক করে, তাহলেই কিন্তু সে মানে সফল হবে লাইফে। সো অপশন ডি হবে সঠিক উত্তর। আই হোপ আজকে ক্লাস তোমাদের ভালো লেগেছে, প্রত্যেকটা প্রশ্ন তার এক্সপ্লেনেশন তোমরা বুঝতে পেরেছো। তোমরা কিন্তু অবশ্যই তোমাদের স্কোর আমাকে কমেন্টে লিখে জানাবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে, অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। পরবর্তী ক্লাস নিয়ে খুব শীঘ্র দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।